নমস্কার বন্ধুগণ, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার হাতের রেখায় 5টি এমন চিহ্ন বা সাইন সম্পর্কে, যেগুলি দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভাগ্যে রাজযোগ রয়েছে। এবং এই প্রত্যেকটি রাজযোগ সম্পর্কে আমরা আজ ডিটেলসে আলোচনা করব। রাজযোগ মানে এমন নয় যে সব কিছু বিশাল ভালো হবে। রাজার জীবনেও সমস্যা থেকে থাকে, অন্যদের তুলনায় অধিক স্যাক্রিফাইস থেকে থাকে, অন্যদের তুলনায় অধিক স্ট্রেস নিতে হয়, আর কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও কঠিনতম সিদ্ধান্ত কিন্তু এদের নিতে হয়। এক্ষেত্রে পুরুষেরা নিজের ডান হাতের সাথে এই চিহ্নগুলিকে মিলিয়ে দেখবেন, আর মেয়েরা নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন আলোচনাতে প্রবেশ করা যাক। প্রথম চিহ্ন বা লক্ষণটিকে আমাদের দেখার জন্য আপনাদের হাতের মস্তিষ্ক রেখাটিকে দেখতে হবে। হাতের এই রেখাটিকে কিন্তু আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি। হাতের এই রেখাটিকে আমরা হার্ট লাইন বা হৃদয় রেখা বলে থাকি, এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা শিরোরেখা কিন্তু বলে থাকি। এই মস্তিষ্ক রেখাটিকে দেখতে হবে, যদি মস্তিষ্ক রেখাটি শেষে এসে দ্বি-শাখা বিভক্ত হয়, অর্থাৎ এই ধরনের শাখা দুটি শাখায় বিভক্ত হয়, বা যে কোনো প্রকারে এই ধরনের দুটি শাখায় যদি বিভক্ত হতে দেখা যায়, এবং হাতের কনিষ্ঠা আঙুল বা হাতের এই যে লিটল ফিঙ্গার, এই লিটল ফিঙ্গারটি হাতের অনামিকা আঙুল বা হাতের এই রিং ফিঙ্গারের উপরের দিকের যে পর্বের গিঁট বা গাঁট থেকে থাকে, এই গিঁট বা গাঁট পর্যন্ত দৈর্ঘ্যের হয়, অথবা এর থেকে সামান্যতম উঁচু দৈর্ঘ্যের যদি হয়ে থাকে, এবং হাতের ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ হাতের এই যে তর্জনী আঙুল, এই ইন্ডেক্স ফিঙ্গারের নিচে থাকা বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্টটি সাধারণত একটু উঁচু বা একটু ফোলা টাইপের হয়ে থাকে, দাবা বা নিচু যদি না হয়, তো এটি প্রথম রাজযোগকে নির্দেশ করে। এটি আপনাকে অতুলনীয় বুদ্ধিমত্তা প্রদান করবে, ইন্টেলিজেন্ট মাইন্ড দেবে, আপনি সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হবেন কঠিন পরিস্থিতিতেও। যে কোনো বিষয়কে দ্রুততার সাথে আপনি শিখতে পারবেন, এবং যখন অন্যরা কোনো বিষয়ে হার মেনে নেবে, সেই পরিস্থিতিতেও হার না মানার ক্ষমতা আপনার মধ্যে থাকবে। ফলে যে কোনো কম্পিটিশনে সফলতা আপনাদের জন্য অবশ্যই আসবে। যদি এই ধরনের চিহ্ন আপনার হাতে থেকে থাকে, তাহলে নিজের ব্যবসা করলে অন্য কম্পিটিটরকে কিভাবে হারানো যায়, তাদের থেকে বেশি বেশি প্রফিট করার বুদ্ধি আপনার মধ্যে অধিক মাত্রায় দেখা যাবে। যদি এই চিহ্নগুলি আপনার হাতে থেকেও আবার এর ফলাফল আপনি না পাচ্ছেন, তাহলে বন্ধু বান্ধব বা অন্যদের সহচার্যের ক্ষেত্রে কোনো সমস্যা আছে, এটি আপনার বিষয়ে বুঝতে হবে, যার বিষয়ে আপনার সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। তাই কাদের সাথে আপনি মিশছেন সেই বিষয়ে অবশ্যই এই ধরনের রাজযোগ থাকলে অবশ্যই সচেতনতা রাখুন, নয়তো আপনার উন্নতির পথে বাধার কারণ কিন্তু তারা হবে। যাই হোক, এটি ছিল প্রথম রাজযোগ। এবার আমরা দ্বিতীয় প্রকারের রাজযোগ দেখার জন্য যে বিষয়গুলিকে দেখব, সেটি হলো হাতের ভাগ্যরেখা। যদি আপনার হাতে ভাগ্যরেখা অর্থাৎ শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া রেখা, অর্থাৎ ভাগ্যরেখাটি যদি মণিবন্ধ থেকে নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে চলে আসে, বা ভাগ্যরেখাটি একেবারে মণিবন্ধ থেকে নির্গত হয়ে শনি পর্বতে এসে শেষ হয়, এবং শেষে এসে যদি 3টি শাখায় বিভক্ত হয়, বা ত্রিমুখী শাখা যদি এই ভাগ্যরেখার থাকতে দেখা যায়, যদি এই ধরনের ভাগ্যরেখা থেকে থাকে, যদি শেষে এসে এই ধরনের 3টি শাখায় বিভক্ত হয়, বা ত্রিমুখী শাখা বা ত্রিশূল চিহ্নের উৎপত্তি করে, যদি হাতের ভাগ্যরেখাটি এই ধরনের শেষে এসে শনি পর্বতে এসে ত্রিমুখী শাখার উৎপন্ন করে, তো এটি অত্যন্ত শুভ ফলাফল দেয়। এই ধরনের চিহ্ন থাকা ব্যক্তিরা লোহা, স্টিল, ইম্পোর্ট বা এক্সপোর্ট, জন্মস্থান থেকে দূরে কোনো কর্মে, অনলাইন রিলেটেড কোনো কর্মে, ব্যবসায়, বিশেষ করে জুয়েলারি, জেমস্টোন, ক্রিস্টাল, মার্বেল, টাইলস, রিয়েল এস্টেট, এই সমস্ত ব্যবসায় থাকলে অত্যন্ত সফলতা কিন্তু প্রাপ্ত করে থাকে। অর্থাৎ আপনাকে এই ধরনের চিহ্ন, অর্থাৎ হাতের মণিবন্ধ থেকে নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া রেখাটি যদি শেষে এসে ত্রিমুখী শাখা বা ত্রিশূল চিহ্নের উৎপত্তি করে, তাহলে আপনাকে এই ধরনের প্রফেশনে থাকতে হবে, অর্থাৎ আপনাকে শনি রিলেটেড কোনো কর্ম করতে হবে। তবেই কিন্তু আপনি লাখপতি নয়, কোটিপতি নয়, আরবপতি পর্যন্ত হতে সক্ষম হবেন। এবং অবশ্যই এক্ষেত্রে আরও একটি বিষয়কে দেখা দরকার, সেটি হলো
শনি পর্বতটি যেন দাবা না থেকে থাকে। যদি শনি পর্বতটি দাবা থেকে থাকে তাহলে এর ফলাফল কিন্তু কমে যাবে। অবশ্যই শনি পর্বতটিকে নিউট্রাল থাকতে হবে, অর্থাৎ খুব বেশি উঁচুও থাকা চলবে না এবং খুব বেশি নিচুও থাকা চলবে না। এই পর্বতটিকে নিউট্রাল থাকতে হবে এবং ভাগ্যরেখার সাথে সংযুক্ত হয়েই কিন্তু এই ত্রিশূল চিহ্নটিকে উৎপন্ন হতে হবে। তাই মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা। তৃতীয় রাজযোগ দেখার আগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই দুটি যে চিহ্ন আমি প্রথম দুটি দেখালাম, এই দুটি চিহ্নের মধ্যে কোনো একটি লক্ষণ আপনার হাতে রয়েছে কিনা। এবার আমরা চলে আসব তৃতীয় রাজযোগটি দেখবার জন্য। তৃতীয় রাজযোগটি দেখার জন্য যে বিষয়গুলিকে আপনাকে দেখতে হবে, প্রথমত হাতের ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, যে কোনো জায়গা থেকে শুরু হয়ে যদি শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায়, হাতের ভাগ্যরেখাটি যদি যে কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং একটি শাখা সূর্য পর্বতের দিকে যেতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু এই ভাগ্যরেখার শেষে ত্রিশূল হতে হবে, কিন্তু এই ত্রিশূলের একটি শাখা হাতের এইভাবে সূর্য পর্বতের দিকে যেতে হবে এবং আরেকটি শাখা কিন্তু এইভাবে এসে বৃহস্পতি পর্বতের দিকে পৌঁছে যেতে হবে। অর্থাৎ ভাগ্যরেখার একটি শাখা সূর্য পর্বত পর্যন্ত যেতে হবে এবং ভাগ্যরেখার অপর আরেকটি শাখা কিন্তু এইভাবে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যেতে হবে। আর একটি শাখাকে অবশ্যই শনি পর্বত পর্যন্ত থাকতে হবে। আগের যে সাইনটি আমি দেখেছিলাম সেই সাইনের ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে, ছোট থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে অবশ্যই এই ত্রিশূলটিকে একটু বৃহৎ আকারের ত্রিশূল হতে হবে। অর্থাৎ একটি শাখা সূর্য পর্বতের দিকে এবং আরেকটি শাখা বৃহস্পতি পর্বতের দিকে যেতে হবে। তো এই ধরনের রাজযোগ যদি থেকে থাকে, আমরা এই রাজ্যকে বলি লাইভ, অর্থাৎ লিভ লাইভ কিং সাইজ বা লাইভ লাইভ কিং সাইজ, এই রাজযোগকে কিন্তু বলা হয়। এই সমস্ত জাতক জাতিকাদের মেটেরিয়ালিস্টিক বিষয় অধিক পছন্দের হয়ে থাকে। সেকেন্ড হ্যান্ড কোনো সামগ্রী এদের একেবারেই অপছন্দের হয়ে থাকে। এদের সব কিছুই ব্র্যান্ডের বা A1 প্রয়োজন হয়ে থাকে। এদের জীবনে মান সম্মান বা যশ কিন্তু অবশ্যই প্রাপ্ত হয়, তবে এদের মনে করুণাও থেকে থাকে। এরা সমাজের জন্য, দেশের জন্য কিন্তু ভাবে। যে কোনো প্রকারে এরা অন্যদের কিন্তু সহায়তা করে থাকে, সেটি আর্থিক হোক, মানসিক হোক বা ফিজিক্যাল হোক। এদের কর্মে চয়েস করা কিন্তু হয় না, এদেরকে কর্ম কিন্তু চয়েস করে। অর্থাৎ এরা কর্ম চয়েস করার আগেই কিন্তু এদেরকে কোনো না কোনো কর্ম চয়েস করে নেয়। অবশ্যই এই চিহ্নটি অত্যন্ত শুভ ফলাফল দেয়। তাই মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা। এবার আমরা কিন্তু জানবো চতুর্থ প্রকারের রাজযোগের বিষয়। এটি দেখার জন্য হাতের মস্তিষ্ক রেখা এবং হাতের সূর্যর রেখাটিকে দেখতে হবে। আমরা আগেই বলেছি হাতের এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বলে থাকি এবং হাতের এই যে অনামিকা আঙুল, এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গারের ঠিক নিচের গ্রহ পর্বতে যে এই ধরনের রেখাগুলি থাকতে দেখা যায়, এই ধরনের লম্বা খাড়া রেখাগুলি থাকতে দেখা যায়, এই রেখাগুলিকে আমরা সূর্য রেখা বা রবি রেখা কিন্তু বলে থাকি। হাতে অন্তত পক্ষে মধ্যম দৈর্ঘ্যের মস্তিষ্ক রেখা থাকা উচিত। খুব বেশি ছোট কিন্তু মস্তিষ্ক রেখা এক্ষেত্রে থাকা চলবে না। অর্থাৎ হাতের মস্তিষ্ক রেখাটিকে অন্তত পক্ষে এসে হাতের এই সূর্য পর্বত পর্যন্ত চলে আসতে হবে যদি এই ধরনের মস্তিষ্ক রেখা থেকে থাকে। এবং এর সাথে হাতের অনামিকার নিচে সূর্য পর্বত থেকে সূর্য রেখাটি বেরিয়ে একেবারে মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে আসে বা মস্তিষ্ক রেখাকে ছেদ করে বেরিয়ে যায়, তো সূর্যের এনার্জি মস্তিষ্ক রেখায় কিন্তু এক্ষেত্রে চলে এলো। এতে ব্যক্তি হালকা ইগোইস্টিক হতে পারেন। এরা কিন্তু কারো দ্বারা সমাজে বশীভূত হন না। এদের উপরে জোরে কথা বলা এরা কিন্তু সহজে পছন্দ করেন না। কারোর প্রতি মাথা নত কিন্তু এরা সহজে করেন না। এরা হুকুম বা আদেশ কিন্তু সহজে মানতে পছন্দ করেন না। এরা যদি কোনো স্বাতন্ত্রিক কর্ম করেন, যদি নিজে কোনো কর্ম করেন বা যেখানে নিজে নিজের বশ, সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু দারুণ উন্নতি করতে সক্ষম হয়। আর এরা এমন সফলতা পায় যা কিন্তু দুনিয়া দেখতে থাকে। তাই দেখুন এই ধরনের চিহ্ন আছে কিনা। কিন্তু এই ক্ষেত্রে রবি পর্বতে কোনো ধরনের অশুভ চিহ্ন, অর্থাৎ আড়াআড়ি রেখা, রবি পর্বতে ক্রস চিহ্ন বা কোনোভাবেই রবি পর্বত অশুভ থাকা চলবে না। রবি পর্বত নিচু বা দুর্বল থাকা চলবে না।
তবেই কিন্তু এই ফলাফল থাকবে। যদি রবি পর্বত দুর্বল থাকে, অশুভ থাকে বা পীড়িত থাকে, তাহলে কিন্তু এই ফলাফল আসবে না বা কোনোভাবেই কিন্তু মিলবে না জাতক জাতিকার ক্ষেত্রে। এবার আমরা আলোচনা করব আজকের শেষ রাজযোগের বিষয়ে, অর্থাৎ পঞ্চম প্রকারের রাজযোগটিকে আমরা জানব। যদি আপনার জীবন রেখা অর্থাৎ হাতের আয়ুরেখা বা জীবন রেখা, এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবন রেখা বলে থাকি, যদি আপনার হাতের আয়ুরেখা বা জীবন রেখার শেষে এসে দ্বিশাখা বিভক্ত হয়, অর্থাৎ দুটি শাখায় এই ধরনের ভেঙে যায় বা দুটি শাখা এই ধরনের আয়ুরেখার শেষে থেকে থাকে, এবং চন্দ্র পর্বত থেকে কোনো আড়াআড়ি রেখা বেরিয়ে হাতের মধ্যস্থান পর্যন্ত এইভাবে চলে যায়, হাতের মধ্যস্থান পর্যন্ত চন্দ্র পর্বত থেকে কোনো রেখা বেরিয়ে এইভাবে হাতের মধ্যস্থান পর্যন্ত বা রাহুর ক্ষেত্র পর্যন্ত চলে আসছে, হাতে যে কোনো ধরনের ভাগ্যরেখা থেকে থাকে, কিন্তু ভাগ্যরেখা থেকে এই ধরনের হাতে যে কোনো এই ধরনের ছোট ভাগ্যরেখাও থাকতে পারে, হাতে আয়ুরেখা থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখাও থাকতে পারে, হাতে চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখাও থাকতে পারে, কিন্তু হাতে যে কোনো প্রকারের ভাগ্যরেখা থাকুক না কেন, এই ভাগ্যরেখা থেকে বেরিয়ে আরও একটি রেখা কিন্তু বুধ পর্বত পর্যন্ত বা বুধের ক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে যায়, এইভাবে চলে যায় বা বুধ পর্বত থেকে একটি রেখা এসে এই ভাগ্যরেখার সাথে মিলিত হয়। এই ধরনের যদি হয়ে থাকে তো এটি একটি অত্যন্ত শুভ রাজযোগ। এদের জন্মস্থান থেকে দূরে কর্মে সফলতা প্রাপ্ত হয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফুড ইন্ডাস্ট্রি, লিকুইড রিলেটেড যে কোনো কর্মে কিন্তু এদের দারুণ সফলতা প্রাপ্ত হয়। এদের বিজনেস রিলেটেড ফিল্ডে অধিক সফলতা প্রাপ্ত হয় চাকরির তুলনায়। তাই অবশ্যই মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 5টি রাজযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আপনার হাতে কোন চিহ্নটা রয়েছে এবং আপনার সাথে কোন বিষয়টি মিলছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পামির সৌভিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওম নমো ভগবতে বাসুদেবায়।